নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখন তো গরমকাল, এই গরমকালে কিন্তু খুব বেশি মশলাযুক্ত খাবার দাবারগুলো আমাদের খেতে ভালো লাগে না। বেশি তেল মশলাযুক্ত খাবারগুলো খেলে শরীরেরও ক্ষতি, আর খেতে কিন্তু গরমে ভালোও লাগে না। তখন সবসময় ইচ্ছা হয় যে একটু হালকা রান্না কিছু করতে। মাছের ঝোল করলেও সেই মাছের ঝোলটাও কিন্তু মনে হয় যে খুব হালকাভাবে করি। তাহলে চলুন, আজ আমি আপনাদের খুব হালকাভাবে মাছের ঝোল সবজি দিয়ে করে দেখাচ্ছি। কত কম তেল মশলায় রান্নাটা হয়ে যাবে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবজি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি কতগুলো সবজি লম্বা করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আলু, পটল, টমেটো, এগুলো নিয়েছি লাউ ডাঁটা আর বেগুন, আর হচ্ছে সজনে ডাঁটা। এই লাউ ডাঁটাটা কিন্তু এই মাছের ঝোলে দিলে খুব ভালো টেস্ট হয়, সেই জন্য আমি এই সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, আর সবগুলোই লম্বা লম্বা করে কেটেছি। এখানে আমি 7 পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি নুন হলুদ দিয়ে মাছগুলো ভালো করে একটু মেখে নেব। সব মাছের গায়ে যাতে নুন হলুদটা ভালো করে লাগে, ভালো করে মেখে নিলাম, দিয়ে একটু রেখে দেব। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমে আমি পটলগুলো দিয়ে দিলাম, একটু নুন হলুদ মেখেই দিয়েছি, দিয়ে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে পটলগুলো তুলে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলো নুন হলুদ মেখে দিয়ে দিলাম। এবার বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো তেল থেকে তুলে নিচ্ছি। তো লাল লাল করে ভেজেছি, তবে বেগুন তো খুব নরম করে ভাজলে হবে না, ঘেঁটে যাবে। এবার বেগুনগুলো সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো ভেজে তুলে নেব। এবার আমি আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। সব আলুগুলো আমি তেল থেকে তুলে নিলাম। ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি আরও একটু তেল। তেলটা এবার গরম হতে দিয়েছি। কড়াইটা গরম ছিল, তেলটা তো তাড়াতাড়ি গরম হয়ে যাবে। তেলটা তো গরম হয়ে গেছে। এবার যে মাছগুলো নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো এবার আমি উল্টে পাল্টে ভেজে নেবো। একটা দিক হয়ে গেলে উল্টে দিয়ে আর একটা দিক ভেজে নেবো ভালো করে। মাছগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি মাছগুলো তুলে নেব। সব মাছগুলো আমি তুলে নেব। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াই দিয়ে দিচ্ছিলাম একটু সর্ষের তেল। এবার তেলটাও গরম হয়ে গেছে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তার তেজপাতা, আর 1/2 চামচ 5 ফোড়ন। এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা ভাজা ভাজা গন্ধও বেরোচ্ছে। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি যে লাউ ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, লাউ ডাঁটাগুলো। আর সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব।
এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে ভালো করে আবারও মশলার সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু জল, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যতটা ঝোল রাখতে চাইবেন ততটুকুনি জল দেবেন। এবার আমি একটা ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেবো যাতে আলুটা নরম হয়ে যায়। ঝোলটা তো ফুটে গেছে, আমি ঢাকাটাও খুলে দিলাম। সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এই বেগুন আর পটল যে ভেজে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো, সব মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নেব। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এগুলো কাঁচা লঙ্কাগুলো একটু চিড়ে নিয়ে দিয়ে দিলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি। ঝোলটা তো প্রায় রেডি হয়েই গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল সবজি দিয়ে মাছের ঝোল। গরমকালে এই ঝোলটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও একদিন করে দেখতে পারেন। এমন কিছু বেশি মশলা নেই, খুব হালকা ঝোলটা হয়, আর এটা শরীরের পক্ষে খাওয়াও ভালো। এতগুলো সবজিও খাওয়া হয়ে যাবে, আবার ভাতটাও খাওয়া হয়ে যাবে। যাই হোক, আমার রেসিপিটা ফলো করে আপনারা একদিন বাড়িতে করে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখলেন এই ঝোলটা নানা রকম সবজি দিয়ে তো বানালাম, আর এই ঝোলটা খেতে এত টেস্টি হয় যে একবার না খেলে বুঝতে পারবেন না। গরম ভাতের সাথে তো ভীষণ ভালো লাগে, আর তাছাড়া সবজিগুলোও পেটে যায়, খাওয়া হয়ে যায়। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য তো এই ঝোলটা ভীষণ উপকারী। সবজিগুলোও খাওয়া হয়ে যাবে, মাছও খাওয়া হয়ে যাবে, আর সেই সাথে তো খেতে ভালোই লাগবে। আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক। আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, সঙ্গে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।